Hi everyone, welcome to বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অর্থাৎ চরম ও অবমানের এটা আজকে পার্ট 3। এর আগে গত ভিডিওতে আমরা পার্ট 2তে এমসিকিউ কোশ্চেনের 16 থেকে শুরু করে 25 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী 26 থেকে শুরু করে আরও বেশ কয়েকটা কোশ্চেন করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করার অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব। সেই গ্রুপে তোমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পিডিএফগুলো পেতে থাকবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। তো দেখো 26 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, 16 পাই আয়তন বিশিষ্ট একটা নিরেট বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে সমগ্রতলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। তো এখানে ছোট্ট করে আমরা একটা চোঙের ছবি আঁকবো, ঠিক আছে। তো চোঙের যে ফর্মুলাগুলো আশা করি তোমাদের মনে আছে। চোঙের এটা যদি ব্যাসার্ধ হয়, ঠিক আছে, এটা যদি ব্যাসার্ধ হয় আর এইখান থেকে এটা যদি উচ্চতা হয়, ঠিক আছে, তাহলে আয়তনের ফর্মুলা কি বলো? যদি ব্যাসার্ধ আর হয়, উচ্চতা এইচ হয়, তাহলে এর আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আয়তনটা ভি ধরে নিচ্ছি, পাই আর স্কোয়ার এইচ। তো এখানে এই আয়তনটা দেখো বলে দেওয়া আছে 16 পাই, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান আমরা লিখতে পারি 16 পাই, তাই তো। এখন বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে, মানে আর এর মানটা কত হলে তার সমগ্রতলের ক্ষেত্রফলের পরিমাণটা সর্বাপেক্ষা কম হবে, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ অবম করতে হবে, ঠিক আছে। ক্ষেত্রফলে সমগ্রতলের ক্ষেত্রফলটা অবম করলেই আমার কিন্তু সেটা আর এর কোন মানের জন্য হবে সেটা নির্ণয় করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো দেখো আমরা এই সমগ্রতলের ক্ষেত্রফলটাকে এ ধরে নেব, ঠিক আছে। সমগ্রতলের ক্ষেত্রফলটাকে আমরা এ ধরে নেব। যেহেতু এটা নিরেট চোঙ, তাহলে এর এই তলটা এবং এই তলটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। এটা বৃত্তাকার তল, বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা আরেকটা বৃত্তাকার তল, তাহলে এটা পাই আর স্কোয়ার। আর এই চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি 2 পাই আর এইচ। তাহলে এইগুলো হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ দুটো এখানে ঢাকনা যদি ধরে থাকো তাহলে দুটো ঢাকনার ক্ষেত্রফল প্লাস তার বক্রতলের ক্ষেত্রফল, এই সবগুলো মিলে আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা আমরা এ দ্বারা প্রকাশ করছি, এটাকে আমাদেরকে অবম করতে হবে, ঠিক আছে। এটাকে অবম করতে হবে, সেটা আর এর কোন মানের জন্য হবে সেটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এ সমান হচ্ছে 2 পাই আর স্কোয়ার, দুটো পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। ওকে, তো লক্ষ্য করে দেখো এখানে দুটো ভেরিয়েবল রয়েছে আর এবং এইচ। এই দুটো ভেরিয়েবল রাখলে আমাদের ডেরিভেটিভ করতে অসুবিধা হবে, তাই আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করবো, এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এইচের মানটা বের করি তাহলে আমরা পাবো 16 পাই বাই পাই আর স্কোয়ার, তাই তো, ঠিক আছে। এখানে যেটা এইচ রয়েছে, এইচের জায়গায় আমরা এই মানটা বসাবো, তাহলে সমস্ত ভেরিয়েবল আমরা আর আকারে চলে আসবে, ঠিক আছে। তাহলে এইচ ব্যাপারটা থাকবে না, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর, এইচের জায়গায় আমরা বসাবো 16 পাই বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে পাই পাই কাটতে পারো, একটা আর কেটে দাও, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে, এ সমান 2 পাই আর স্কোয়ার প্লাস 16 দুগুণে 32 পাই বাই আর। ওকে, এরপর আমরা ডেরিভেটিভগুলো করে নেব। তাহলে ডিএ বাই ডিএক্স, 2 পাই কনস্ট্যান্ট থাকলো, আর স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2 আর প্লাস 32 32 পাই, এটা কনস্ট্যান্ট থাকলো, 1 বাই ডেরিভেটিভ মাইনাস 1 বাই আর স্কোয়ার হবে। তাহলে এখান থেকে ডিএ বাই ডিএক্স সমান পেয়ে যাচ্ছি 4 পাই আর, আর এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 32 পাই বাই আর স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করে নেব। তাহলে এখান থেকে ডি স্কোয়ার এ বাই ডিএক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 4 পাই মাইনাস 32 পাই, এটা কনস্ট্যান্ট থাকলো, 1 বাই আর স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই আর কিউব ইন্টু 2। তাহলে এখানে ডি স্কোয়ার এ বাই ডিএক্স স্কোয়ার সমান পেয়ে যাবো 4 পাই মাইনাস মাইনাসে প্লাস 32 দুগুণে 64 পাই বাই আর কিউব। ওকে, তো এখন দেখো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল যেটা বলছে অবম করতে হবে। অবম আমরা তখনই করতে পারবো যখন আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডিএ বাই ডিএক্সটা 0 হবে, তবেই আমরা অবম করতে পারবো, ঠিক আছে। তো ডিএ বাই ডিএক্স সমান আমরা কী পেয়েছি, এটা পেয়েছি আমরা 4 পাই আর মাইনাস 32 পাই বাই আর স্কোয়ার, এটা সমান আমাদেরকে 0 করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করে নিই তাহলে আর স্কোয়ার লসাগু হবে, এখান থাকছে 4 পাই আর কিউব মাইনাস 32 পাই ইকুয়ালস টু 0।
এখান থেকে বজ্রগুণ করলে 4 পাই আর কিউ মাইনাস 32 পাই সমান 0 পেয়ে যাব। তো এখান থেকে আমরা 4 পাই কমন নিয়ে নেব, তাহলে 4 পাই কমন নিলে এখানে থাকবে আর স্কোয়ার আর কিউ মাইনাস 4 8 32 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আর কিউ মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আলটিমেটলি আর সমান আমরা 2 পেয়ে যাব। ঠিক আছে, এরপরে এই আর সমান 2 এটা আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা করলাম সেখানে মানটা বসাবো। তাহলে চরম পাবো না অবম পাবো, অর্থাৎ পরিমাণটা সর্বাপেক্ষা বেশি হবে না কম হবে সেটা আমরা সেখান থেকে ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে অর্থাৎ ডি স্কোয়ার এ বাই ডিএক্স স্কোয়ার আমরা বসাবো আর ইকুয়ালস টু 2। ঠিক আছে, এখানে আমরা পেয়েছি 4 পাই প্লাস 64 পাই, আরে মানটা 2 বসা, তাহলে 2 তার কিউব অর্থাৎ 8 হয়ে যাবে। এই যে মানটা এটা অলওয়েজ কিন্তু গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তাহলে গ্রেটার দেন 0 হওয়া এর অর্থ হচ্ছে যে আমরা যে সমগ্রদের ক্ষেত্রফলটা সেটা আমরা কিন্তু সর্বাপেক্ষা কম পাবো, অর্থাৎ অবম মান পাবো। যদি লেস দেন 0 আসতো তাহলে আমরা চরম মান পেতাম। ঠিক আছে, এখানে আমরা ভাষা লিখে নেব যে আর ইকুয়ালস টু 2 একক এর জন্য অর্থাৎ আর মান 2 এর জন্য সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আর ইকুয়ালস টু 2 এটা অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি কারেক্ট আনসার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 27। কোনো সামগ্রী উৎপাদন ব্যয়টা সি দেওয়া আছে। সি এর সূত্রটা এখানে হচ্ছে সি সমান 5 প্লাস 48/x প্লাস 3x স্কোয়ার, যেখানে এক্স হলো উৎপাদিত সামগ্রিক সংখ্যা, সি এর ক্ষুদ্রতম মানটা এখানে নির্ণয় করতে হবে, অর্থাৎ সিটাকে অবম করতে হবে। এখানে সি মানে কি দেওয়া আছে, সি সমান দেওয়া আছে 5 প্লাস 48/x প্লাস 3x স্কোয়ার, তাহলে সিটাই এখানে ফাংশন হবে। সেই ফাংশনটা চলো আমরা ডেরিভেটিভ করি, তাহলে ddx অফ সি, 5 তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, 48 থাকলো 1/x এর ডেরিভেটিভ হবে মাইনাস 1/x স্কোয়ার। ওকে, 3x স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 6x। ওকে, তাহলে এখানে dx অফ সি সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 48/x স্কোয়ার প্লাস 6x। এটাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে আমরা ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ইন্টু সি। ঠিক আছে, ডি স্কোয়ার সি বাই ডিএক্স স্কোয়ার সমান পেয়ে যাবো, এটা মাইনাস 48 কনস্ট্যান্টে থাকবে, 1/x স্কোয়ার ডেরিভেটিভ হবে মাইনাস 1/x কিউ, আর এখানে একটা 2 থাকবে। ঠিক আছে, আর প্লাস 6x এর ডেরিভেটিভ তো 6 হয়ে যাবে, তাহলে ডি স্কোয়ার সি বাই ডিএক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 48 দুগুণে হচ্ছে 96, তাহলে 96/x কিউ প্লাস 6। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ডেরিভেটিভ যেটা সি দেওয়া আছে তার। ঠিক আছে, তো দেখো আমাদের এই অবম মান আমাদেরকে বের করতে হবে। তো অবম মান আমরা কখন পাবো, যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ সি সমান আমাদেরকে 0 করতে হবে। ডিডিএক্স অফ সি সমান আমরা কী পেয়েছি, মাইনাস 48/x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 0। ওকে, তো এখান থেকে লসাগ করে নাও, তাহলে এক্স স্কোয়ার লসাগ হবে মাইনাস 48, এখানে হচ্ছে 6x কিউ ইকুয়ালস টু 0, বজ্রগুণ করলে এখান থেকে হয়ে যাবে 6x কিউ মাইনাস 48 ইকুয়ালস টু 0, और 6x কিউ মাইনাস 48, এটা মাইনাস 48 ডান দিকে করে দাও, তাহলে প্লাস 48 হয়ে যাবে, আর এক্স কিউ ইকুয়ালস টু 8, তাহলে এক্স সমান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2। ঠিক আছে, এক্সের মান আমরা 2 পেয়ে যাচ্ছি। এখন এই এক্সের মানটা 2, এটা আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা আমরা পেয়েছি সেখানে বসাবো, অর্থাৎ ডি স্কোয়ার সি বাই ডিএক্স স্কোয়ার, সেখানে আমরা বসাবো এক্স ইকুয়ালস টু 2। তো এখানে দেখো আমরা পেয়েছি 96/x কিউ পেয়েছিলাম, তাহলে এক্স মানে হচ্ছে এখানে আমরা 2 বসাবো, তাহলে 2 কিউব প্লাস 6, তাহলে এখান থেকে 96/8 প্লাস 6, তাহলে এখানে কেটে দাও, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 12/6, আর এখান থেকে আমরা 18 পাচ্ছি, তাই তো, যেটা আমার গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে গ্রেটার দেন 0 হওয়া মানে কি, আমরা অবম মান পাবো, অর্থাৎ ক্ষুদ্রতম মান পাবো। এক্সের কোন মানের জন্য এখানে একটু লিখে নেব যে এক্স ইকুয়ালস টু 2 এর জন্য সি এর ক্ষুদ্রতম মান আছে। ঠিক আছে, এবার ক্ষুদ্রতম মানটাও কিন্তু এখানে চাইছে, তো ক্ষুদ্রতম মানটা এখানে বের করে নেব। আমরা সি সমান জানি 5 প্লাস 48/x প্লাস 3x স্কোয়ার, এখানে আমাদেরকে x সমান 2 বসাতে হবে।
তাহলে 2 বসিয়ে নেব। তাহলে এখানে 48/2 প্লাস 3 × 2 তার স্কোয়ার, তাহলে 3 ষোলোয় 48 হয়। তাহলে এখানে 5 + 16 আর এখানে 2 এর স্কোয়ার 4, 4 3 12, তাহলে 12 ষোলোয় 28 হচ্ছে, 28 আর 5-এ 33, সরি এখানে এক্সের মানটা আমরা 3 বসিয়ে দিলে 2 হবে, ঠিক আছে, এটা 2 হবে। তাহলে এটা 24 × 48, তাহলে 24 থাকবে। তাহলে এটা 24 হয়ে গেলে 24 12 হচ্ছে 36, 36 5 হচ্ছে 41, তাহলে এখানে ক্ষুদ্রতম মানটা আমরা কত পাচ্ছি? 41 পাচ্ছি, মানে 41 পাচ্ছি। 41টা আমার অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 28, 0 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল π/2-তে cos স্কোয়ার এক্স প্লাস cos x প্লাস 3 অপেক্ষকের স্থানীয় বৃহত্তম ক্ষুদ্রতম মানগুলো কী কী হবে সেগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই ফাংশনটাকে y ধরে নেব। ওকে, তাহলে y সমান ধরবো cos স্কোয়ার এক্স প্লাস cos x প্লাস 3। ঠিক আছে, এখন এক্সটা কোথায় থাকছে? এক্সটা থাকছে 0 লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন অর ইকুয়ালস টু π/2। এই অপেক্ষকের স্থানীয় বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান অর্থাৎ চরম আর অবমানগুলো কী কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো চলো ডেরিভেটিভ করে নিই। তাহলে dy/dx cos স্কোয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে 2 cos x আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স প্লাস cos x এর ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স, 3 কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে আমরা dy/dx সমান পেয়ে যাচ্ছি -2 sin x ইন্টু cos x মাইনাস সাইন এক্স। ওকে, dy/dx, আচ্ছা 2 sin x cos x সমান আমরা লিখতে পারি sin of 2x। ঠিক আছে, sin of 2x। ওকে, তাহলে এখানে sin of 2x অর্থাৎ sin 2 থিটার যে ফর্মুলা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, 2 sin θ × cos θ, তাহলে মাইনাস অফ sin 2x মাইনাস অফ sin x। আবার ডেরিভেটিভ করে নেব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো d²y/dx² মাইনাস থাকলো sin 2x, এটাকে তুমি x ভাবো, তাহলে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে cos 2x, আর এই 2x এর ডেরিভেটিভ করলে পরে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 2 মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে এখান থেকে আমরা d²y/dx² সমান পাচ্ছি -2 cos of 2x মাইনাস cos of x। ওকে, এখন চরম বা অবমান তখনই থাকবে যখন dy/dxটা 0 হবে, তাই তো? তাহলে dy/dxটা এখান থেকে 0 করো। তাহলে dy/dx 0 করলে এখানে dy/dx আমরা পেয়েছি, দেখো এখানে মাইনাস sin 2x মাইনাস sin x ইকুয়ালস টু 0। ওকে, তো এটা আবার একটু আগের মতো ভেঙে নেব আমরা। এই sin 2x এর জায়গায় লিখব 2 sin x ইন্টু cos x। ওকে, মাইনাস sin x ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা যদি মাইনাস sin xটা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে? এখানে 2টা থাকবে cos x, এখানে প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এদের গুণফলটা 0 আসছে, তাহলে মাইনাস sin x সমান 0 লিখতে পারি, অথবা 2 cos x প্লাস 1 সমান 0 লেখা যায়। তাহলে এখান থেকে আমরা sin x সমান 0 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা sin x সমান sin 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x সমান 0, তাই তো? তাহলে আমি এখানে উপরে লিখি x সমান আমি 0 পাচ্ছি। ঠিক আছে, সাইন সাইন কেটে দাও। এখানে 2 cos x সমান -1, তাহলে এখানে cos x সমান হবে যে -1/2। তো এক্ষেত্রে আমরা যে এক্সের মানটা পাবো সেটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আমার থাকবে না, 0 থেকে π/2 মধ্যে থাকবে না, তাহলে এই মানটা আমরা নিচ্ছি না। ঠিক আছে, এটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে একটা মান পেলাম, সেটা হচ্ছে x = 0, তাই তো? এরপরে আমরা কী করবো না, এই x = 0 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা এই মানটা বসাবো। ঠিক আছে, তো d²y/dx² x = 0 বসাবো। আমরা কী পেয়েছি? -2 cos of 2x 2 × 0 মাইনাস cos of 0। ঠিক আছে, তাহলে এখান থেকে -2 cos of 0 মাইনাস cos 0। ঠিক আছে, cos 0 মান 1 হয়, তাহলে এখানে -2 হচ্ছে, এখানে 1 পাবে, তাহলে আলটিমেটলি -3, যেটা লেস দেন 0। তাহলে লেস দেন 0 মানে আমি কী মান পাচ্ছি বলো? লেস দেন 0 মান লেস দেন 0 এলেও মানে আমি চরম মান পাচ্ছি। ঠিক আছে, তাহলে x = 0 এর জন্য y এর চরম মান আছে, চরম মান আছে। আচ্ছা, চরম মানটা বের করবো এখান থেকে আমরা। চরম মান হবে বা চরম মান সমান, আচ্ছা দেখো যে ফাংশনটা আমাদের রয়েছে সেই ফাংশনটাতে আমাদেরকে এবার x এর মানটা 0 বসাতে হবে, তাই তো? x এর মানটা 0 বসাও। তাহলে এখানে cos স্কোয়ার 0 প্লাস cos 0 প্লাস 3, তাহলে এখান থেকে পেয়ে যাবে এটা 1, এটা 1, এটা 3, আলটিমেটলি এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 5। তাহলে চরম মানটা 5 হলো। এবার অবম মানটা বের করতে হবে। ঠিক আছে, এবার অবম মানটা আমরা বের করবো। অবম মান
এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে অবমান বসানোর জন্য বা অবমানটা বের করার জন্য আমরা এক্সের মানটা কী বসাবো। তো লক্ষ্য করে দেখো যে রেঞ্জটা বলে দেওয়া আছে, কোন রেঞ্জের মধ্যে এক্সটা থাকবে, 0 থেকে π/2 মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা চরম মান পাচ্ছি 0-র জন্য, তাহলে অবমান পাবো আমরা π/2-র জন্য, তাই তো। 0-র জন্য যদি আমরা চরম মান পাই, অবশ্যই আমরা π/2-র জন্য সবচেয়ে ছোটো মানটা পাবো, মানে অবমানটা পাবো, তাই তো। তাহলে আমরা π/2 বসাবো। তাহলে এখানে cos² π/2 প্লাস cos অফ π/2 প্লাস 3। ওকে, তো আমরা জানি cos π/2 মান 0 হয়, 0 প্লাস 3, তাহলে এখান থেকে আমরা অবমান পাচ্ছি 3। তাহলে দেখো চরম মানটা হচ্ছে আমার 5 আর অবমানটা হচ্ছে 3। এই হিসাবে তুমি যদি দেখো তাহলে অপশান আমার এতে ঠিক রয়েছে 5,3, অর্থাৎ চরম মান আর অবমানটা 5 হচ্ছে চরম মান, অবমান হচ্ছে 3, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 29, a greater than 0, b greater than 0 এবং a প্লাস b ইকুয়ালস টু π/3 হলে 10a ইন্টু 10b এর চরম মানটা 1/3 হবে, অবমান 1/3 হবে, চরম মানটা √3 হবে না অবমানটা √3 হবে। তাহলে এখানে 10a ইন্টু 10b এটা মানটা আমাকে চরম অবম কীরকম আসবে সেটা এখানে নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা y ধরে নেব, ঠিক আছে। এখানে লেট y ইকুয়ালস টু 10a ইন্টু 10b। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস b সমান π/3 দেওয়া আছে, তাই তো। যেখানে a হচ্ছে গ্রেটার দেন 0, আবার বিও গ্রেটার দেন 0। ওকে, তাহলে এই আমরা প্রথমে 10a ইন্টু 10b এর চরম মানটা নির্ণয় করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে 10a ইন্টু 10b অর্থাৎ এই ফাংশনটার y মান চরম হবে যখন, দেখো a প্লাস বি সমান π/3, আমরা ম্যাক্সিমাম মান কখন পাবো বা সবচেয়ে বেশি মান আমরা কখন পাবো, যখন এও আমার সর্বাধিক হবে বিও সর্বাধিক হবে। এ বি এর মান সবচেয়ে বেশির জন্য আমি তো ফাংশনটার বেশি ভ্যালু বা চরম মান পেতে পারি, তাই না, বড় মান পেতে পারি। তাহলে এখানে আমরা ধরবো যে এ সমান বি সমান হচ্ছে π/6। দেখো এর মান যদি π/6 হয়, বি এর মান সবচেয়ে বেশি π/6 হয়, তাহলে এদের যোগফলটা কত, π/3 হবে, তাই তো। তাহলে এখান থেকে চরম মানটা কী হবে, চরম মানটা হবে, আমরা এই ফাংশনটাতে বসিয়ে দেবো চরম মান 10 ইন্টু এর জায়গায় বসাবো π/6 ইন্টু 10b বি এর জায়গায় বসাবো π/6। তাহলে 10π/6 অর্থাৎ 1030 মান হয় 1/√3, এটা 1/√3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/3, ঠিক আছে। তাহলে চরম মান হয়ে যাচ্ছে, চরম মান 1/3, এটা আমার অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে আমরা ফাংশনটার চরম মান পেতে হলে আমাদের কিন্তু এখানে এ বি এর মানগুলো কিন্তু চরম হতে হবে, মানে সবচেয়ে বেশি হতে হবে। তাহলে সবচেয়ে বেশি আমরা কত নেওয়া সম্ভব, π/6 করে নেওয়া সম্ভব। তাহলে π/6 করে নিলে আমার কি এদের যোগফলটা π/3 আসবে, তাহলে এ বি এর মান আমরা π/6 পুট করতে পারবো। যেখানে π/6 পুট করে আমরা চরম মান পাচ্ছি 1/3, যেটা অপশান এতে রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 31, 1/x হোল টু দি পাওয়ার x এর অবমান e⁻1/e, চরম মান e⁻1/e, চরম মান 1 হবে, অবমান 1 হবে, নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা এটাকে y ধরে নেব, ঠিক আছে। y সমান মনে করবো 1/x হোল টু দি পাওয়ার x। ওকে, বুথ সাইড লগ নিয়ে নেব, তাহলে এটা হয়ে যাবে log y, এদিকে লগ নিলে হবে log অফ 1/x হোল টু দি পাওয়ার x। ওকে, और log y, এই এক্সটা যেটা পাওয়ার হয়েছে সেটা লগের সামনে চলে আসবে, তাহলে x log অফ 1/x। ওকে, और log অফ y x, এটাকে কিন্তু আমরা এই ভাগ আকার যেটা রয়েছে এটাকে আমরা বিয়োগ আকার নিয়ে আসতে পারি। কিভাবে, এটাকে আমরা লিখতে পারি log অফ 1 মাইনাস log অফ x, এভাবে লিখতে পারি। ওকে, और log y x, log 1 মান 0 হয়, log অফ x, और log y সমান পেয়ে যাচ্ছে মাইনাস এক্স log অফ x, ঠিক আছে। এটা log x এর log y এর মান পাচ্ছি -x log অফ x। এরপর আমরা কি করব না, এটা পরপর দুবার ডেরিভেটিভ করে নেব, ঠিক আছে। তাহলে ddx অফ log y, ঠিক আছে। তাহলে মাইনাসটা রাখবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এই ডেরিভেটিভের যে গুণফলের ফর্মুলা, ইউভির গুণফলের ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এক্সকে প্রথমে রাখো, দিয়ে log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x কে রাখো, x এর ডেরিভেটিভ 1। ওকে,
তাহলে এখান থেকে আমরা ddx অফ লগ ওয়াই এক্স এক্স কেটে দাও, তাহলে এখানে আমি পাচ্ছি -1 মাইনাস লগ এক্স। আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে ডি স্কোয়ার লগ অফ ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান হয়ে যাবে -1, এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাচ্ছে, এটা মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ 1/x, মানে আলটিমেটলি -1/x পাচ্ছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা। ওকে, এখন দেখো স্থানীয় চরম বা অবমান তখনই থাকবে যখন ডি লগ অফ ওয়াই ডিএক্স এটা 0 হবে। ওকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হলেই আমরা কিন্তু চরম বা অবমান পাই। এখন এটার মানটা আমরা কত পেয়েছি দেখো, এখানে আমরা পেয়েছি এটা মানটা, এই যে এখানে পেয়েছি, এটা হচ্ছে -1 মাইনাস লগ অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লগ এক্স সমান পেয়ে যাব -1। তাহলে লগ এক্স এটা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে লগ অফ e⁻1 এভাবে আমরা লিখতে পারি। লগ লগ যদি কেটে দাও তাহলে x সমান e⁻1 পাবে, অর্থাৎ x সমান হচ্ছে 1/e, তাই তো। এরপরে এই এক্সের মানটা আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাতে হবে, অর্থাৎ ডি স্কোয়ার লগ অফ ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এখানে আমরা বসাবো x ইকুয়ালস টু 1/e। ওকে, তো চলো বসাও, এখানে আমরা মানটা পেয়েছি -1/x, তাহলে -1/x, এক্সের জায়গায় 1/e, তাহলে এখানে -e হয়ে যাবে, ঠিক আছে, -e, যেটা অবশ্যই কিন্তু <0। তাহলে <0 পাচ্ছি আমরা, এর মানে কি, এর মানে হচ্ছে x ইকুয়ালস টু 1/e বিন্দুতে এর চরম মান রয়েছে, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু 1/e বিন্দুতে চরম মান আছে, ঠিক আছে। এরপরে আমাদের চরম মানটা নির্ণয় করতে হবে, তাহলে চরম মানটা হবে চরম মান। আচ্ছা, ফাংশনটাতে আমাদের এই এক্সের জায়গায় 1/e বসাতে হবে। ফাংশনটা আমার ছিল 1/x হোল টু দি পাওয়ার x ছিল, তাহলে এখানে আমরা বসাবো 1/x এর জায়গায় 1/e হোল টু দি পাওয়ার 1/e। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে, এটা তো ভাগটা গুণ করে e হয়ে গেল, তাহলে e⁻1/e, ঠিক আছে। e⁻1/e হচ্ছে আমার চরম মান। এটা কোন অপশানে রয়েছে, এটা আমার অপশান বিতে রয়েছে, চরম মান e⁻1/e। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 32, 0 লেস দেন অর ইকুয়ালস টু x লেস দেন অর ইকুয়ালস টু 3 বিস্তারে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের স্থানীয় চরম আর অবমানগুলো কী কী হবে নির্ণয় করতে হবে। তো ফাংশনটা এখানে আমরা লিখে নেব, y সমান হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 3x⁴ মাইনাস 1। তো চলো dy/dxটা বের করো এখান থেকে, আর এটা হয়ে যাবে 6 দুগুণে 12x মাইনাস এটা হচ্ছে 3 4 12 x³ এটা তো 0 হয়ে যাবে। এরপরে আমরা d²y/dx স্কোয়ার এটা নির্ণয় করব, তাহলে এটা হচ্ছে 12, এটা 3 12 36x। এখন দেখো স্থানীয় চরম বা অবমান তখন থাকবে যখন আমাদের dy/dxটা 0 হবে, তাই তো। dy/dxটা 0 করে নাও, তাহলে এখানে 12x মাইনাস 12x³ সমান 0। তাহলে এখান থেকে যদি 12 কমন নিয়ে নাও আর x কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে হয়ে যাবে 1 মাইনাস x² ইকুয়ালস টু 0। ওকে, তো এখান থেকে 12x সমান 0 হয়ে যাবে, আর 1 মাইনাস x², এটা অথবা করে দাও, অথবা 1 মাইনাস x² সমান 0। তাহলে এখান থেকে x সমান 0 একটা ভ্যালু পাচ্ছ, আবার এটা 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স সমান 0, তাহলে 1 প্লাস এক্স সমান একবার 0 করো, আবার 1 মাইনাস এক্স সমান একবার 0 করো, ঠিক আছে। তাহলে এখানে x সমান তুমি পেয়ে যাবে -1, এখানে x সমান পেয়ে যাচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমরা x এর 3টে ভ্যালু পেলাম, x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু -1 আর x ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো এক্সের এই যে 3টা মান পেলাম, এই 3টা মানের মধ্যে আমরা কোন মানগুলো রাখবো, দেখো এখানে বলে দেওয়া আছে যে এক্সটা থাকবে 0 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 3 মধ্যে। তাহলে এখানে আমরা এই রেঞ্জের মধ্যে দেখলে বা এই ইন্টারভ্যালের মধ্যে দেখলে আমরা এক্সের কটি মান পাবো এখান থেকে নিতে পারবো। একটা হচ্ছে x ইকুয়ালস টু 0, এখানে যেহেতু ইকুয়াল সাইন রয়েছে তাহলে x ইকুয়ালস টু 0, একটা x ইকুয়ালস টু 1, এই দুটো ভ্যালু নিতে পারবো। -1 ভ্যালুটা আমি নিতে পারবো না, কারণ আমার এক্সটা ওই রেঞ্জের মধ্যে থাকছে না। ওকে, তো চলো এরপরে d²y/dx² একবার আমরা x ইকুয়ালস টু 0 বসাবো, ঠিক আছে। তো d²y/dx² আমরা কী পেয়েছি, 12 মাইনাস 36x, তাই তো। এখানে বসাও 36 ইন্টু এবার 0 বসাচ্ছি, তাহলে 12 মাইনাস 0, আলটিমেটলি 12 পাচ্ছি। তাহলে 12টা গ্রেটার দেন 0, তাহলে যেহেতু গ্রেটার দেন 0 পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা অবমান পাচ্ছি, সেটা x এর কত মানের জন্য, 0 এর জন্য, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু 0 এর জন্য y এর অবমান আছে, ঠিক আছে। তাহলে যেহেতু গ্রেটার দেন 0 হলে তাহলে অবমান আছে, ঠিক আছে। অবমান
আছে। তো অবমানটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এক কাজ করবো, এই ফাংশনটাতে ওয়াই ইকুয়ালস টু যে ফাংশনটা 6x² - 3x⁴ - 1 এই ফাংশনটাতে ওয়াই ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে নেবো, তাহলে আমরা অবমানটা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো এক্সের মানটা 0 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এখানে -1 পড়ে থাকবে, তাহলে আলটিমেটলি -1 পাচ্ছি। তাহলে অবমানটা হয়ে যাচ্ছে -1। এরপর আমরা চরম মানটা বের করবো, অর্থাৎ এক্সের মানটা 1 এবার বসাবো। ঠিক আছে, তাহলে d²y/dx², এখানে x = 1 বসাবো। তাহলে দেখো 12 - 36 এক্স জানি, তাহলে 12 - 36 এক্সের জায়গায় বসাবো 1, তাহলে এখানে আছে 12 - 36, তাহলে এখান থেকে আমি পাবো -24, যেটা কিন্তু অবশ্যই <0 আসা। এর অর্থ হচ্ছে x = 1 বিন্দুতে চরম মান আছে, তাই তো? চরম মান পাচ্ছি, চরম মান আছে। তাহলে এরপরে আমার চরম মানটা নির্ণয় করতে হবে। তাহলে চরম মানটা আমি নির্ণয় করব। চরম মান হবে, তাহলে চরম মান নির্ণয় করার জন্য আমাকে ফাংশনটাতে x = 1 বসাতে হবে। ফাংশনটা আছে আমার 6x² - 3x⁴ - 1, এখানে আমরা এক্সের জায়গায় 1 বসাবো। ঠিক আছে, তাহলে 6 হয়ে যাবে, এটা 3, এটা 1, তাহলে 6 থেকে 3 যাচ্ছে, তাহলে 3 থাকলো, 3 থেকে যাচ্ছে, তাহলে 2 থাকছে। তাহলে এখান থেকে আমরা চরম মানটা পাচ্ছি 2। ঠিক আছে, চরম মানটা পাচ্ছি 2, আর অবমানটা এই যে পেলাম সেটা হচ্ছে -1। ঠিক আছে, এখন এই অপশানটা 2, -1 এটা অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান সিটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 33, y² = 2px একটা অধিবৃত্ত সমীকরণ দিয়েছে। সেই অধিবৃত্তের ওপর এমন একটা বিন্দুর ভুজ কী হবে যা a, 0 বিন্দুর নিকটতম। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে y² = 2px এর সমীকরণটা অধিবৃত্তে দিয়ে সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে নাম দেবো। এই বৃত্তের ওপর এমন একটা বিন্দু যার ভুজটা এখানে অ্যান্সারে তোমার অপশানে মিলবে, কিন্তু আমি মনে করব যে 1 নম্বর অধিবৃত্তের ওপর অবস্থিত 1 নম্বর অধিবৃত্তের ওপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক হলো h, k। এবার যখন h, k এর আমরা h এর মানটা বের করবো, সেটা আমার ভুজ আসবে এবং সেটা অপশানে আমার মিলে যাবে। ঠিক আছে, আপাতত বিন্দুটা আমি ধরে রাখছি h, k। এখন h, k এই বিন্দুটা a, 0 যে বিন্দুটা রয়েছে তার খুব ক্লোজ অবস্থা, তার নিকটতম, অর্থাৎ কি অবম। ক্ষুদ্রতম দূরত্ব মানে কি অবম। তাহলে এখানে আমরা দূরত্বটা বের করব, সেই দূরত্বটাকে আমরা ক্ষুদ্রতম দেখাবো, তারপরে আমরা h, k এর মানটা বের করব। ঠিক আছে, তো দেখো এই বিন্দুটা h, k বিন্দুটা 1 নম্বর অধিবৃত্তের ওপর অবস্থান করছে, তাহলে অবশ্যই অধিবৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই করবে। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা y এর জায়গায় লিখতে পারি k এবং x এর জায়গায় লিখতে পারি h, তাই তো? তো চলো লিখো, এটা হয়ে যাবে k² 2ph। ওকে, এখন আমরা এই দুটো বিন্দুর দূরত্ব বের করবো। দুটো বিন্দুর দূরত্বটাকে আমরা ধরে নেব, ধরো a ধরে নিলাম। ঠিক আছে, এ হচ্ছে h, k এবং a, 0 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা অবম দেখাবো। ঠিক আছে, তার দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই হবে। এটা ধরে নেব x1 y1, এটা x2 y2। ঠিক আছে, তার ফর্মুলা হচ্ছে x1 - x2 অর্থাৎ h - a তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 অর্থাৎ k - 0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, রুটটা তোলার জন্য আমরা বোথ সাইড স্কোয়ার করে নেব, তাহলে এখানে a² সমান পেয়ে যাব h - a তার হোল স্কোয়ার, এখান থেকে হয়ে যাবে k²। ওকে, এরপর চলো ডেরিভেটিভগুলো করে নিই। তাহলে ddx অফ স্কোয়ার, এটা ডেরিভেটিভ 2h - a ইন্টু h এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, a কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। ঠিক আছে, আর k² রয়েছে এখানে, k² ডেরিভেটিভ হচ্ছে এখানে k² তো রাখাটা ঠিক হবে না। এক কাজ করো, এখান থেকে যদি আমরা k² মানটা বের করি, তাহলে k² সমান, আচ্ছা k² মান আমরা কী জানি, 2ph জানি, তো এখানে আমরা k² জায়গায় 2ph বসাবো। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, এখানে k² লিখবো না, এখানে k² পরিবর্তে আমরা 2ph লিখবো। ঠিক আছে, তাহলে আমার একই এককে চলে আসবে। আর দুটি যদি আমি আলাদা ভেরিয়েবল রাখি তাহলে ডেরিভেটিভ করতে সমস্যা হবে, তাহলে একটা ভেরিয়েবল নিয়ে আসতে হবে। তাহলে k² জায়গায় আমার 2ph রয়েছে, তাহলে এটা ডেরিভেটিভ করে নাও, তাহলে কী আসবে, 2ph এর ডেরিভেটিভ হচ্ছে 2p। ঠিক আছে, তাহলে dx² সমান আমরা পাচ্ছি 2h - 2a প্লাস 2p। ওকে, চলো আবার ডেরিভেটিভ করে নিই, সেখানেও ডেরিভেটিভ, তাহলে d² dx² স্কোয়ার, এটা ডেরিভেটিভ 2 হবে, এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, এটা ডেরিভেটিভ হচ্ছে
এটা তো 2p, তাহলে এটা তো কনস্ট্যান্ট, এই ডেরিভেটিভটা 0 হয়ে যাবে, না? এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি ফাইনালি পাচ্ছি ডি স্কোয়ার dx স্কোয়ার স্কোয়ার সমান 2 পাচ্ছি, ঠিক আছে? এখন দেখো, আমি ক্ষুদ্রতম মান কখন পাবো, মানে অবম কখন পাবো? যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের 0 আসবে, ঠিক আছে? অর্থাৎ dx অফ স্কোয়ার এটা আমাদেরকে 0 করতে হবে, ঠিক আছে? এটা মানে আমরা কত পেয়েছি দেখো, এটা মানে পেয়েছি আমরা 2h মাইনাস 2a প্লাস 2b, এটা সমান 0 করতে হবে, ঠিক আছে? এখান থেকে এইচের মানটা যদি আমরা বের করি, দুইটা কমন নিয়ে নাও, দুইটা কমন নিলে h মাইনাস a প্লাস p এটা সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব h সমান হচ্ছে a মাইনাস p। তাহলে এইচের মান আমরা পাচ্ছি a মাইনাস p, ঠিক আছে? তো এই এইচের মানটা a মাইনাস পিটা আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাতে হবে, তাহলে আমরা মানটা ক্ষুদ্রতম পাবো না বৃহত্তম পাবো সেখানে আমরা ক্লিয়ার হতে পারবো, ঠিক আছে? তো ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার অফ স্কোয়ার এখানে আমরা বসাবো h ইকালস টু a মাইনাস পি, ঠিক আছে? তো এখানে আমার 2 তো রয়েছে, তাহলে আমরা মানটা তো এইচের বসাতে পারছি না, তাহলে 2টা আমার আলটিমেটলি কনস্ট্যান্ট ফাংশন, তাহলে 2টা 2ই থাকছে, যেটা গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 পাচ্ছি, এর মানে কি আমার h ইকালস টু a মাইনাস পি মানের জন্য অধিবৃত্তটির মানের জন্য বিন্দু দুটির দূরত্ব ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? আমি অবম মান পাচ্ছি, যেহেতু আমার গ্রেটার দেন 0 আসছে, ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এইচের মানটা আমরা পেয়ে গেছি a মাইনাস পি, আমাদের বিন্দুটির স্থানাঙ্ক ধরা ছিল h, কে, কিন্তু আমার অ্যান্সার তো ভুজে মিলে যাবে, ভুজটা চাইছে, তাহলে আমরা এইচের মানটা বের করলে হবে। এইচের মানটা আমাদের চলে আসছে কত, a মাইনাস পি। আমরা দেখলাম যে এইচের মানটা a মাইনাস পি হলে বিন্দু দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে। তাহলে a মাইনাস পি, আমার অ্যান্সার রয়েছে a মাইনাস পি, আমার অপশান এতেই রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 34, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বক্রের ওপর অবস্থিত যে বিন্দু মূলবিন্দু থেকে সবচেয়ে নিকটতম, ঠিক আছে? যে বিন্দু মূলবিন্দু থেকে সবচেয়ে নিকটতম তার স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখানে আমার ফাংশনটা দেওয়া আছে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে? তো আমরা মনে করি এটা নাম দিতে পারো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো মনে করি 1 নম্বর বক্রের ওপর অবস্থিত বিন্দুটি হলো h, কে। মনে করলাম যে 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর বক্রের ওপর অবস্থিত যে বিন্দুটা আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে সেটাই হচ্ছে h, কে। এখন যদি h, কে বিন্দুটি হয়, তাহলে এই বিন্দুটি অবশ্যই 1 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এক্সের জায়গায় h লিখতে পারি, আবার ওয়াইয়ের জায়গায় আমরা কে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি h k স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে? এখন এই যে বিন্দুটা যেটা বক্রের উপর অবস্থান করছে সেই বিন্দুটি বলছে মূল বিন্দু থেকে সবচেয়ে নিকটতম, ঠিক আছে? তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে 0,0 থেকে এই h, কে বিন্দুটি খুব ক্লোজ অবস্থান করছে, খুব কাছে অবস্থান করছে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে যদি দূরত্ব বের করি, তাহলে দূরত্বের ফর্মুলা, দূরত্বকে ধরো আমি এ নাম দিচ্ছি, ঠিক আছে? তো দূরত্ব কী হবে, ফর্মুলা আমার হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ক্লাস 9-এ তোমরা ডিস্টেন্স ফর্মুলা শিখেছিলে যে দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে কীভাবে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয়। তাহলে এখান থেকে আমরা a সমান কী পাচ্ছি, √h স্কোয়ার প্লাস k স্কোয়ার, ঠিক আছে? তো যদি আমরা এখানে রুটটা তুলি তাহলে বুথ সাইড স্কোয়ার করতে হবে, তাই তো? বুথ সাইড স্কোয়ার করলে এখান থেকে a স্কোয়ার সমান হয়ে যাবে h স্কোয়ার প্লাস k স্কোয়ার, ঠিক আছে? তো আমাদেরকে তো এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, এই জন্য আমরা কী করবো, এই ফাংশনটাকে দুটো ভেরিয়েবলের জায়গায় একটা ভেরিয়েবলে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা যদি কে স্কোয়ারের মানটা বের করি, ঠিক আছে? তাহলে কে স্কোয়ার সমান কী হবে, 1/h, তাই না? তো এখানে আমরা কে স্কোয়ার জায়গায় বসাবো 1/h, তাহলে এ স্কোয়ার সমান হয়ে যাবে h স্কোয়ার প্লাস কে স্কোয়ার জায়গায় আমরা লিখবো 1/h, তাহলে এখানে হয়ে যাচ্ছে h স্কোয়ার প্লাস 1/h, ওকে? এরপরে আমরা ডেরিভেটিভগুলো করে নেব। তাহলে ddx অফ স্কোয়ার, দেখো h স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2h, আর 1/h এর ডেরিভেটিভ হচ্ছে -1/h স্কোয়ার, হয়ে গেল। এবারে সেখানে আমরা ডেরিভেটিভ করবো, তাহলে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাবে মাইনাস
1/x³ সরি h³ ইন্টু 2। আলটিমেটলি কী পাচ্ছি, আলটিমেটলি d² সমান পেয়ে যাব 2, এটা মাইনাস মাইনাসের প্লাস, তাহলে 2/h³, এটা পেয়ে যাচ্ছে d² অফ a², এটা সমান হচ্ছে 2 + 2/h³। এরপরে আমাদেরকে দেখো চরম বা অবমান কখন থাকবে বা সবচেয়ে দূরত্ব নিকটবর্তী তখনই পাবো যখন আমাদের ddx অফ a² এটা 0 হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা 0 করে নেব। এটা আমরা পেয়েছি এই যে 2h - 1/h² সমান 0। এখান থেকে লসাগু h² হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2h³ - 1 = 0, আর 2h³ = 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে h³ = 1/2, ঠিক আছে। h সমান এখানে হয়ে যাচ্ছে √1/2, তাহলে এখান থেকে h সমান আমরা পেয়ে যাব 1/2 টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে h সমান হয়ে যাচ্ছে একের যদি 1/3 কিউব, একের পাওয়ার যদি 1/3 থাকে তাহলে এটা আলটিমেটলি 1ই হয়, আর 2 এর কিউব 1/3 করে নেবে, তাহলে এখান থেকে h সমান তুমি পেয়ে যাচ্ছ 2 টু দি পাওয়ার -1/3, ঠিক আছে। h এর মান তুমি পেয়ে গেলে 2 টু দি পাওয়ার -1/3। এরপরে এইচের যে মানটা আমরা এখানে পেলাম সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জায়গায় বসাতে হবে, তারপর আমরা বুঝতে পারবো যে চরম মান নবমান রয়েছে, ঠিক আছে। তো চলো মানটা বসানো যাক। তো চলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা পেয়েছি 2 + 2/h³, তো এখানে আমরা h এর জায়গায় বসাবো 2 টু দি পাওয়ার -1/3, তাহলে 2 + 2/h, h মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1/3, তার কিউব রয়েছে তাহলে তার কিউব দিয়ে দেবো, 3 কেটে যাবে, তাহলে এখানে 2 + 2/2 টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এখানে আছে 2 + 2 × 2 টু দি পাওয়ার +1, তাহলে আলটিমেটলি এখানে 2 + 4 6 পাচ্ছি, তাহলে এটা >0 হচ্ছে। >0 হওয়ার অর্থ হচ্ছে আমরা অবমান পাবো, সেখানে আমরা অবমান, সেখানে h = 2 টু দি পাওয়ার -1/3, ঠিক আছে। এর জন্য অবমান থাকবে বা অবমান আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখো h এর মানটা পেয়ে গেছি, আমরা k এর মানটা এখান থেকে বের করে নেব, ঠিক আছে। যে h এর মান 2 টু দি পাওয়ার -1/3 এর জন্য অবমান পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার k এর মানটা কত হবে। তো দেখো আমরা k² = 1/h জানি, ঠিক আছে। তো এখানে k² 1/h, h মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1/3, ঠিক আছে। তাহলে k² সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3, তাহলে k সমান কত হয়ে যাবে √2 টু দি পাওয়ার 1/3, ওকে। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 1/2 আকারে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1/6 হচ্ছে, ঠিক আছে। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে দেখো h, k ধরেছিলাম, তাই তো। h এর মানটা আমরা পেলাম এখান থেকে, তো 2 টু দি পাওয়ার -1/3, আর k এর মানটা এই যে এক্ষুনি পেলাম 2 টু দি পাওয়ার 1/6, তাহলে 2 টু দি পাওয়ার -1/3, 2 টু দি পাওয়ার 1/6 কোন অপশানে রয়েছে দেখছি, এটা তোমাদের অপশান সিতে দিয়েছে, তাহলে অপশান সিটাই সঠিক আনসার হয়ে যাবে, ওকে। কোশ্চেন নাম্বার 35, একটা বর্গক্ষেত্র বা একটা বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত, তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হবে, সমান হবে, দ্বিগুণ হবে, না এদের কোনোটি নয়। একটা বর্গক্ষেত্রে ছোটো করে একটা ছবি আঁকবো এবং মনে করবো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, ঠিক আছে। এবং একটা বৃত্তের কথা বলছি, তার একটা বৃত্তের ছবি আঁকবো, এই বৃত্তটার ব্যাসার্ধ মনে করবো r, ঠিক আছে। তাহলে এখানে লিখে নিই, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, ঠিক আছে, এবং বৃত্তের ব্যাসার্ধ মনে করব r একক, ঠিক আছে। এবারে ভাষাতে কী বলছে না, একটি বর্গক্ষেত্র একটা বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে পরিসীমা কত হবে 4x, তাই তো। বৃত্তটা ব্যাসার্ধ যদি r হয়, এর পরিধি কী হবে বা পরিসীমা কী হবে 2πr, এদের সমষ্টি প্রদত্ত, তাহলে এদের সমষ্টি আমরা ধরো k ধরে নিচ্ছি,
ঠিক আছে, এদের সমষ্টিটা আমরা কে ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন এরপরে কী বলছে, তাদের ক্ষেত্রফলের সমষ্টি মানটা ক্ষুদ্রতম হবে, অর্থাৎ অবম করতে হবে। এদের ক্ষেত্রফলের সমষ্টিটা আমাকে অবম করতে হবে। ঠিক আছে, অবম করলে পরে সেখানে আমরা বৃত্তের ব্যাস আর বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে আমি কী সম্পর্ক পাবো সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো বলো এটার ক্ষেত্রফল কী হবে, যদি বাহু এক্স হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার এক্স স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এদের যে সমষ্টি, এই সমষ্টিটা কিছু একটা ধরতে হবে, সমষ্টি এদের ক্ষেত্রফলের সমষ্টিটাকে এস ধরে নাও। ঠিক আছে, এই এসটাকে আমরা ক্ষুদ্রতম দেখাতে হবে। ঠিক আছে, এই এসটাকে আমার সবচেয়ে ক্ষুদ্রতম অবম সেটা দেখাতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো দুটো ভেরিয়েবল রয়েছে, এক্স আর আর, দুটো ভেরিয়েবল রাখবো না, আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করবো। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেবো। ঠিক আছে, এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি তাহলে কী আসবে, কে মাইনাস 4x আর বাই 2 পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার কে এর মানটা। তাহলে এখানে এক্স স্কোয়ার, সরি আর এর মানটা, এটা আর এর মানটা বের করলাম। ঠিক আছে, আর এর মানটা, তাহলে এক্স স্কোয়ার থাকছে, পাই ইন্টু আর এর জায়গায় বসাবো কে মাইনাস 4x বাই 2 পাই তাই হোল স্কোয়ার। তাহলে কি আমার সমস্ত যে ভেরিয়েবলগুলো সেগুলো এক্স দিয়ে হয়ে গেল। তাহলে আমার ওই কে তোমার আর ভেরিয়েবলটা এখানে থাকছে না, একটা ভেরিয়েবল করলে আমাদের ডেরিভেটিভগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তো তাহলে এর সমান হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস পাই ইন্টু কে মাইনাস 4x তার হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার 4 আর পায়ের স্কোয়ার পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা পাই এখান থেকে কেটে দাও, তাহলে এর সমান পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 4x তার হোল স্কোয়ার বাই 4 পাই। ওকে, এরপরে আমরা ডেরিভেটিভগুলো করে নেব। তো চলো ডিএস বাই ডিএক্সটা বের করি, এটা হয়ে যাবে 2x 1/4 পাই, এটা তো কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, কে মাইনাস 4x তার হোল স্কোয়ার ডেরিভেটিভ হবে 2 ইন্টু কে মাইনাস 4x ইন্টু কে তো কনস্ট্যান্ট, এই ডেরিভেটিভ 0 হয়ে যাবে, মাইনাস 4x এর ডেরিভেটিভ হচ্ছে -4। ওকে, তাহলে এখান থেকে আমরা 4 কাটতে পারবো। তাহলে এখানে পড়ে থাকছে ডিএস বাই ডিএক্স সমান আছে 2x প্লাস 2 ইন্টু কে মাইনাস 4x বাই পাই। সরি, এখানে একটা ভুল হয়ে গেল, এই মাইনাসটা এখানে রয়েছে, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আবার আমরা ডেরিভেটিভ করে নেব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার, এর মান 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস 2/পাই, এটা তো কনস্ট্যান্ট থাকবে, কে ডেরিভেটিভ 0 আর -4x এর ডেরিভেটিভ -4। তাহলে আলটিমেটলি আমরা ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 2 মাইনাস মাইনাসে প্লাস 8/পাই। ঠিক আছে, এরপরে আমাদের দেখো মানটা, এই ক্ষেত্রফলের সমষ্টি যে মানটা সেটা ক্ষুদ্রতম করতে হবে। ক্ষুদ্রতম কখন আমরা করতে পারবো, যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা 0 করবো। ঠিক আছে, এরপর আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ কি ডিএস বাই ডিএক্স, এটা সমান 0 করতে হবে। ডিএস বাই ডিএক্স আমরা কী পেয়েছি, ডিএস বাই ডিএক্স আমরা পেয়েছি 2x মাইনাস 2 কে মাইনাস 4x বাই পাই, এটা সমান আমরা 0 করবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি পাইটা লসাগু করে নিই তাহলে কী আসবে দেখো, এখানে লসাগু হয়ে যাচ্ছে পাই লসাগু হবে, তাহলে পাই লসাগু উপরে থাকছে 2x পাই মাইনাস 2 ইন্টু কে মাইনাস 4x ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 2x পাই মাইনাস 2k মাইনাস 4x ইকুয়ালস টু 0, 2গুলো কমন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এখানে 2গুলো কমন নিয়ে নিলে কী থাকছে, এখানে থাকবে তোমার 2x পাই থাকবে মাইনাস k মাইনাস 4x ইকুয়ালস টু 0, অর্থাৎ x পাই মাইনাস k মাইনাস 4x ইকুয়ালস টু 0। এরপরে ব্রেকেটটা আমরা খুলবো এখান থেকে, তাহলে এখানে হচ্ছে পাই এক্স মাইনাস কে প্লাস 4x ইকুয়ালস টু 0। এখান থেকে পাই এক্স প্লাস 4x কেটা ডান দিক করে নেবো, এখান থেকে এক্স কমন নিলে পাই প্লাস 4 ইকুয়ালস টু কে, তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছি কে বাই পাই প্লাস 4। এই মানটা আমাকে বসাতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা পেয়েছি সেখানে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ কি ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার, এখানে আমরা বসাবো এক্স ইকুয়ালস টু কে বাই পাই প্লাস 4। ঠিক আছে, তো দেখো
ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার সমান আমরা কী পেয়েছি, 2 প্লাস 8 বাই পাই। ঠিক আছে, 2 প্লাস 8 বাই পাই। তাহলে এখানে আমার তো এক্স নেই, তাহলে মানটা বসাতে পারছি না। এটা মানটা অলওয়েজ কিন্তু গ্রেটার দেন 0 হয়। তাহলে গ্রেটার দেন 0 হওয়া মানে কি, আমরা অবম মান পাচ্ছি। সেটা এক্সের কত মানের জন্য, এক্স সমান হচ্ছে কে বাই পাই প্লাস 4 এর জন্য। ঠিক আছে, এর জন্য ক্ষেত্রফলের সমষ্টি, কী আসছে বলো, ক্ষুদ্রতম আসছে, তাই না, বা অবম আসছে, ক্ষুদ্রতম হবে। ওকে, এরপর আমাদের এখানে, তো এখান থেকে কোশ্চেন যেটা চাইছে, বৃত্তটির ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের মধ্যে কী সম্পর্ক হবে, সেই সম্পর্কটা চাইছে। তো চলো সম্পর্কটা বের করি। এখান থেকে আমরা এক্স সমান যেটা পেলাম সেটা আমরা লিখে নেব। এক্স সমান হচ্ছে কে বাই পাই প্লাস 4। তো চলো লিখে নিই। তাহলে এখানে লিখে নিয়েছি এক্স সমান হচ্ছে কে বাই পাই প্লাস 4। বজ্রগুণ করে নেব। এটাকে বজ্রগুণ করলে হয়ে যাবে পাই এক্স প্লাস 4x ইকুয়ালস টু কে। এবার দেখো, খেয়াল করে দেখো, তো এখানে আমরা পরিসীমাগুলো মানে 4x প্লাস 2πr, এই পরিসীমাগুলো সমস্যা আমরা কে ধরেছিলাম। ঠিক আছে, তাহলে কে এর মানটা এখানে আমরা বসিয়ে দেবো, পাই এক্স প্লাস 4x, পাই এখানে কে এর জায়গায় বসাবো 4x প্লাস 2πr। ওকে, 4x কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা x সমান পেয়ে যাব 2πr বাই পাই। তাহলে পাই কেটে দাও, তাহলে x সমান পেয়ে যাচ্ছি 2r। ঠিক আছে, তো এখানে যেটা কোশ্চেনটা জিজ্ঞাসা করছিল যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তটির ব্যাসের কি হবে। তাহলে বৃত্তটার ব্যাসের কি হচ্ছে, সমান হচ্ছে, তাই তো। তাহলে এখানে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বৃত্তটার যে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করা, অর্থাৎ ব্যাস আছে, এটা ব্যাস তো, আর ব্যাসার্ধ, তাহলে 2rটা ব্যাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে বৃত্তটার ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা কি সমান হচ্ছে। ঠিক আছে, এখন সমান, এটা অপশন বিতে রয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো?